মধ্যরাতে ম্যাজিক বাংলা টিভি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ মনির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে অব্যাহতভাবে খাদ্যমূল্য বৃদ্ধিতে আইএমএফের উদ্যোগ। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সুস্পষ্ট বক্তব্য চায় জনগণ, জানালেন ফখরুল। আগামী বাজেটে করের চাপ থেকে সুরক্ষা পাবে গরিব মানুষ, জানালেন অর্থ উপদেষ্টা। এক মাসের মধ্যে সেবায় উন্নতি না হলে বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা, জানালেন ফাউজুল কবির। ভারতে ফেরিতে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কায় নিহত 13 নিখোঁজ ব্যক্তিদের খুঁজে অভিযান এবং আর্সেনালে জেসুসের প্রথম হ্যাট্রিক, সেমিফাইনালে লিভারপুল নিউক্যাসল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. বাংলাদেশের বাজারে অব্যাহতভাবে দ্রব্যমূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এজন্য অন্তর্বর্তী সরকারকে দ্রব্যমূল্য কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। আইএমএফ মনে করে মুদ্রাস্ফীতির চাপে বাংলাদেশের অর্থনীতি, এজন্য প্রবৃদ্ধি কমবে, রাজস্ব আদায়ও কমেছে। রিজার্ভের অবস্থাও চাপের মুখে রয়েছে বলে মনে করে এক সপ্তাহে বাংলাদেশ সফর শেষে ঢাকা ছাড়ার প্রাক্কালে সংস্থাটির মিশন প্রধান ক্রিস পাপারজি এক ব্রিফিংয়ে উদ্বেগ প্রকাশ করে এসব কথা বলেন। নূতন টাকা ছাপিয়ে বাজারে ছাড়াতেও আইএমএফ উদ্বেগ প্রকাশ করেছে, তবে সংস্থাটি বিশ্বাস করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন তারা যে টাকাটা নতুন করে বাজারে ছেড়েছে সেটা তারা দ্রুত বাজার থেকে তুলেও নেবে, তবে সেটা যদি না থাকে তাহলে মুদ্রাস্ফীতি আরও বাড়বে, যা দেশের সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে তাই নির্বাচন অনুষ্ঠানের বিলম্বের কোনো প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য আশা করে। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, 18 ডিসেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন। সেই সভায় গত 16 ডিসেম্বর বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে উপদেষ্টার ভাষণের যে ব্যাখ্যা দিয়েছেন তা নিয়েও আলোচনা হয়। আগামী অর্থ বছরের বাজেটে গরিব মানুষকে করের চাপ থেকে সুরক্ষা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, আগামী 2025-26 অর্থ বছরের বাজেটে গরিব মানুষকে করের চাপ থেকে সুরক্ষা দেওয়া হবে। তিনি বলেন, ব্যবসায়ীরা শুধু ফাঁক ফোকর খুঁজে ঠিকমতো কর দেয় না, 50 কোটি টাকা ব্যবসা করে 4 কোটি টাকা ট্যাক্স দিতে চায় না। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, বেক্সিমকো গ্রুপকে টাকা দেওয়া হয়েছে মানবিক কারণে, না হলে শ্রমিকদের বেতন দিতে পারতো না। যে চুরি করেছে তাকে শাস্তি দিতে হবে, শ্রমিকদের কষ্ট দেওয়া যাবে না। আগামী এক মাসের মধ্যে সেবায় উন্নতি করতে না পারলে দেশের পরিবহন খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ চেয়ারম্যান সহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে সড়ক পরিবহন সেক্টরের শৃঙ্খলার জোরদারকরণ, ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ শীর্ষক এক সভায় একথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, বিআরটিএকে 1 মাস সময় দেওয়া হয়েছে। অবস্থার উন্নতি করতে হবে, বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স পাওয়া নিশ্চিত করতে হবে। ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় যেন চলতে না পারে সে ব্যবস্থা করতে হবে এবং ফিটনেস দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনে বেসরকারি খাতের সহায়তা নিতে হবে। ফাউজুল করিম বলেন, ঢাকায় যেসব জায়গায় যানজট হয় সেগুলো চিহ্নিত করতে হবে, বিশেষ করে রেল ক্রসিং ও ফ্লাইওভারে উঠানামার স্থানে যানজট হয়। ট্রাফিক পুলিশকে 2 দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আগামী 1 সপ্তাহের মধ্যে যানজট পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়। রাস্তার মধ্যে কোনো গাড়ি অবৈধ পার্কিংয়ের কারণে যানজট হলে সেই গাড়িকে জরিমানার বদলে আটক করে নিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, স্কুল বাস চালুর একটি প্রস্তাব আছে, এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেব, তাদের সঙ্গে বৈঠকে বসবো। এলোমেলো করে বাস দাঁড় করিয়ে যাত্রী তোলার কারণে যে যানজট হয় এর বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। পরিবহন মালিকেরা গুলশানে ঢাকার চাকা যেভাবে চলে সে আদলে একটি পরিষেবা চালুর আশ্বাস দিয়েছেন। ব্রিফিংয়ের এক পর্যায়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এহসানুল হক জানান, আগামী 25 ফেব্রুয়ারি থেকে বাস রুট রেশনালাইজেশনের আওতায় 9টি রুটে পরীক্ষামূলকভাবে কোম্পানি ভিত্তিক বাস পরিচালনা শুরু করবে। পরে উপদেষ্টা ফাউজুল করিম জানান, মে মাসের মধ্যে 20 বছরের পুরনো বাস ঢাকা থেকে তুলে দিতে হবে।
এটা পরিবহন মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে তারা যদি এক্ষেত্রে ব্যাংক ঋণ পেতে আগ্রহী হয় তাহলে সরকার তাদের সহযোগিতা করবে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি 13 জিপি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compacted race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে আসলাম 13 জিপি বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. দর্শক, এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের মুম্বাই উপকূলে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কায় বেসরকারি মালিকানাধীন একটি ফেরি ডুবে গিয়ে 13 জনের প্রাণহানি হয়েছে। স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটিকে ধাক্কা দেয়। এই ঘটনায় এক শিশুসহ 2 যাত্রী এখনও নিখোঁজ। তাদের সন্ধানে আজ বৃহস্পতিবারও তল্লাশি অভিযান চলছে। আজ ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, কোস্টগার্ডের উদ্ধারকারী সদস্যরা অন্য কর্তৃপক্ষের সঙ্গে মিলে নিখোঁজ যাত্রীদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছেন। গতকাল বুধবার বিকেলে 4টার দিকে মুম্বাইয়ের কারাঞ্জা এলাকায় নৌবাহিনী পরীক্ষামূলকভাবে চালানো একটি স্পিডবোট নীলকমল নামের ওই ফেরির সঙ্গে ধাক্কা খায়। দর্শক, এবারে খেলার খবর। সময়টা একদমই ভালো কাটছিল না গ্যাব্রিয়েল জেসুসের। এই মৌসুমের আগের 20 ম্যাচে ছিল একটি মাত্র গোল, সর্বশেষে 8 ম্যাচে ছিল না একটিও। সেই জেসুস এবার পেয়ে গেলেন হ্যাট্রিক, যা আর্সেনালের হয়ে তার প্রথম। জেসুসের একক নৈপুণ্যেই গতরাত্রে ক্রিস্টাল প্যালেসকে 3-2 গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে আর্সেনাল। শেষ 4-এ জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ও কখনোই চ্যাম্পিয়ন হতে না পারা নিউক্যাসল ইউনাইটেড। সাউদাম্পটনের মাঠে লিভারপুলের জয় 2-1 গোলে। নিউক্যাসল ব্রেন্টফোর্ডকে হারিয়েছে 3-1 গোলে। আজ রাতে চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে টটেনহাম ও ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচ জয়ী দল শেষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেবে। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আগের ম্যাচ প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল আর্সেনাল। লন্ডনের দলটির উপর তাই সমর্থকেরা কিছুটা মনক্ষুণ্ণ ছিলেন। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশে অব্যাহতভাবে খাদ্যমূল্য বৃদ্ধিতে IMF-এর উদ্বেগ। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সুস্পষ্ট বক্তব্য চায় জনগণ, জানালেন ফখরুল। আগামী বাজেটে করের চাপ থেকে সুরক্ষা পাবে গরিব মানুষ, জানালেন অর্থ উপদেষ্টা। 1 মাসের মধ্যে সেবায় উন্নতি না হলে BRTA কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা, জানালেন ফাউজুল কবির। ভারতে ফেরিতে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কায় নিহত 13, নিখোঁজ ব্যক্তিদের খোঁজে অভিযান। এবং আর্সেনালে জেসুসের প্রথম হ্যাট্রিক, সেমিফাইনালে লিভারপুল নিউক্যাসল। এই ছিল আজকের সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ম্যাজিক বাংলা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।